মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় আপনারা শুনেছেন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য। আমরা আলোচনায় প্রবেশ করি। সভ্যতার সূচনা থেকেই যদি আমরা দেখি যে মানুষ তার নিজের ভাব প্রকাশের মাধ্যম হিসাবে বিভিন্ন উপায় অবলম্বন করেছে। কখনো সে অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো ছবি এঁকে, আবার কখনো মুখ থেকে নানা রকম শব্দ আওয়াজ করেছে। যুগ যুগ ধরে মনের ভাষা প্রকাশের জন্য মানুষের মুখনিসৃত এই বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত আওয়াজের সমষ্টিগত এবং সংগঠিত পূর্ণাঙ্গ রূপ হল ভাষা। বিশ্বজুড়ে মানুষ তার মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে শত সহস্র ভাষা তৈরি করেছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সন্তানেরা তাদের জন্মলগ্ন থেকে ঐতিহ্যগতভাবে যে নির্দিষ্ট ভাষাটির মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে শেখে, সেটিকেই আমরা বলতে পারি তার মাতৃভাষা। কোনো জাতি কিংবা ব্যক্তির মাতৃভাষা তার কাছে শুধুমাত্র ভাব প্রকাশের একটি মাধ্যম নয়, বরং সেই নির্দিষ্ট ভাষাটির সাথে জড়িয়ে রয়েছে তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আবেগ। মনের গভীরে লুকিয়ে থাকা ভাব প্রকাশ করে যে ভাষা, তার সাথে তাদের আবেগ জড়িয়ে থাকবে, সেটি তো স্বাভাবিক। মানুষের সেই আবেগকে, প্রত্যেকের মাতৃভাষার সাথে জড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটকে যদি একটু বুঝতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই 52 সালেরও আগে। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা তখনও হয়নি। পাকিস্তান সৃষ্টিরও আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপন করেন। এটি ভাষা নিয়ে পাকিস্তান তৈরিরও আগে যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, পূর্ববঙ্গ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। আমরা বলতে পারি এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সূত্রপাত। এদেশের আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার চক্রান্ত চলতে থাকে। বর্বর কুখ্যাত পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে প্রাপ্য মর্যাদা না দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার উদ্যত হলে বাঙালি সংগ্রামী জনতা বিক্ষোভমুখর হয়ে ওঠেন। বলে রাখা ভালো, যে ভাষা পাকিস্তানের, যে উর্দু ভাষা, এটি পাকিস্তানেরও কোনো প্রদেশের ভাষা নয়, বা এটি তাদের কোনো মাতৃভাষাও নয়, বরং উর্দু ছিল পশ্চিম পাকিস্তানের মাত্র 7% মানুষের ভাষা। এবং এই আজব উর্দু ভাষা তাদের নিজস্ব কোনো বর্ণমালাও নয়। উর্দু ভাষা লেখা হয় আরবি হরফে। স্বাভাবিকভাবেই প্রতিবাদে আন্দোলনে ফেটে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং 1947-এর দেশবিভাগের পর থেকে বাংলা ভাষার উপরে জোর জুলুম তীব্রতর হতে থাকে। এর প্রতিবাদে তীব্র হয় ভাষা আন্দোলন। 1948 সালের 21শে মার্চ তদানীন্তন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্সের এক জনসভায় ঘোষণা দেন, উর্দু অনলি অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার কথার মধ্যে যেটি ছিল, আমরা যদি খেয়াল করি, উর্দু অনলি অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এর 3 দিন পরে 24 মার্চ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি একই কথা ঘোষণা করলে বাংলার ছাত্র সমাজের তীব্র প্রতিবাদ জানান। এরপর 1950 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং 1952 সালের 30শে জানুয়ারি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এক জনসভায় উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিলে ছাত্র সমাজ উত্তেজিত হয়ে ওঠে। এর প্রতিবাদে 4 ফেব্রুয়ারি 1952-তে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। 11 ফেব্রুয়ারি সারা প্রদেশে আন্দোলনের প্রস্তুতি দিবস পালিত হয়। সংগ্রাম পরিষদ সমগ্র পূর্ব বাংলায় 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের কর্মসূচি প্রদান করলে ছাত্র জনতার মাঝে এক অভূতপূর্ব সাড়া জাগে।
20 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ঢাকায় 144 ধারা জারি করা হয় এবং আগের সিদ্ধান্ত অনুযায়ী 21 ফেব্রুয়ারি ছাত্ররা 144 ধারার বিধিনিষেধ ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয় এবং তা কিছুক্ষণের মধ্যেই উত্তাল জনসমুদ্রের রূপ ধারণ করে। গ্রেপ্তার, লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস কোনো কিছুই ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি। মিছিলের ভয়াল রূপ দেখে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেন। আরম্ভ হয় পুলিশের বেপরোয়া গুলিবর্ষণ। রক্তরঞ্জিত দেখে ধুলোয় লুটিয়ে পড়েন সালাম, বরকত, তৌফিক, জব্বার, সক্রিয় সহ নাম না জানা আরও অনেকেই। এতে সারা বাংলায় প্রতিবাদের আগুন জ্বলে ওঠে, সমগ্র জাতি সম্মিলিতভাবে গর্জে ওঠে। অবশেষে শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নেয়। জাতির অনবনীয় দৃঢ়তা আর আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা লাভ করে রাষ্ট্রভাষার মর্যাদা। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনের ঘটনা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটু পিছনের দিকে ফিরে তাকাতে হবে। মহান ভাষা আন্দোলনের দিন হিসাবে 21 ফেব্রুয়ারি প্রতি বছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও বাংলা ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছিল এই দিনটি। তবে এই বিষয়ে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে প্রথম সফল উদ্যোগ গ্রহণ করেন কানাডার দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন। এই গ্রুপের পক্ষ থেকে জনাব রফিকুল ইসলাম এবং তার সহযোগী আব্দুস সালাম প্রথমে 1998 সালের 29 মার্চ জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে একটি দিবস ঘোষণার প্রস্তাব উপস্থাপন করেন। এই চিঠিটিতে স্বাক্ষর করেছিলেন 7 জাতি এবং 7 ভাষার 10 জন সদস্য। জাতিসংঘ মহাসচিবের অফিস থেকে পত্র প্রেরকদের জানানো হয় যে বিষয়টির জন্য জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরে নয়, তাদের যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় প্যারিসের জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ের সংগঠন ইউনেস্কোর সঙ্গে। তারা ইউনেস্কোকে আবেদন জানালে 1999 সালের 3রা মার্চ ইউনেস্কোর সদর দপ্তরের ভাষা বিভাগের কর্মকর্তা আন্না মারিয়া একটি চিঠিতে রফিকুল ইসলামকে জানান, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার তোমাদের অনুরোধটি বেশ আকর্ষণীয় মনে হয়েছে, তবে বিষয়টি ব্যক্তিগতভাবে উপস্থাপনের কোনো সুযোগ নেই। ইউনেস্কো পরিচালনা পর্ষদের কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে এটি সভায় তুলে ধরতে হবে। তখন তাদের হাতে খুব কম সময় ছিল, তার কারণ অল্প কয়েকদিনের মধ্যেই সাধারণ পরিষদের সভা ছিল। কানাডা থেকে রফিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। বিষয়টি রাষ্ট্রের জন্য গর্বের এবং এটা আনন্দের বিষয় মনে করে শিক্ষা মন্ত্রণালয় অতি দ্রুত প্রধানমন্ত্রীর অফিসের অনুমতি চেয়ে একটি নোট পাঠায়। বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজ উদ্যোগ নিয়ে ইউনেস্কোর সদর দপ্তরে সরাসরি প্রস্তাবটি পাঠানোর ব্যবস্থা করেন। 9 সেপ্টেম্বর 1999 সালে বাংলাদেশের জাতীয় ইউনেস্কো কমিশনের পক্ষ থেকে প্যারিস ইউনেস্কোর কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাবটি পেশ করা হয়। তখন ইউনেস্কোর নির্বাহী পরিষদের 157তম অধিবেশন এবং 30তম সাধারণ সম্মেলন চলছিল। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি নিয়ে ইউনেস্কোতে দুটো সমস্যার সৃষ্টি হয়। প্রথমত, ইউনেস্কো ভেবেছিল এমন একটা দিবস পালন করতে গেলে একটি বড় অঙ্কের টাকা পয়সার প্রয়োজন হবে এবং প্রথমেই খরচের কথা ভেবেই এই প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার একটি আশঙ্কা দেখা দেয়। আর একই সঙ্গে দ্বিতীয় আর একটি সমস্যা যেটি হলো যে ইউনেস্কোর যিনি মহাপরিচালক ছিলেন তিনি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের পরিবর্তে তিনি চাচ্ছিলেন এই দিবসটি পালিত হোক ইন্টারন্যাশনাল মাদার টাং ডে নামে। এটাকে তিনি পরিচিত করতে চান এই নামে এবং মহাপরিচালক তখনকার এই ইন্টারন্যাশনাল মাদার টাং ডে এই হিসাবে তিনি $1 লক্ষ এর একটি বাজেট প্রস্তাব করেন এবং 2 বছর পরে তাদের যে নির্বাহী পরিষদের 160তম অধিবেশনে এটি সম্ভবত জরিপের মাধ্যমে এটিকে তুলে ধরার জন্য তিনি নির্দেশ দেন। এর মাধ্যমে যেটা হয় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার বিষয়টি তখন একেবারেই অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তখনকার আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী ASHK সাদেক।
তিনি ছিলেন এই অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা। তিনি তার অধিবেশনের বক্তব্যে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের যারা শিক্ষামন্ত্রী যারা ছিলেন তাদের সঙ্গে তিনি ঘরোয়া বৈঠক করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এমনকি উপস্থিত সদস্যদের তিনি বোঝাতে সক্ষম হন যে দিবসটি পালন করতে প্রকৃতপক্ষে ইউনেস্কোর $1 খরচ করতে হবে না। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ নিজেরাই নিজেদের মাতৃভাষার গুরুত্ব আলোচনা জয়গান গাইতে গাইতে দিবসটি পালন করতে তারা নিজেরাই আগ্রহী এবং উদ্যোগী হবে। শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক এর পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখেন। তিনি পাকিস্তানি প্রতিনিধি দলের সাথেও একটি বৈঠকের আয়োজন করেন, কারণ এই প্রস্তাবটিতে পাকিস্তানেরও সমর্থনের প্রয়োজন ছিল। কারণ যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রশ্ন ঘিরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল, তাতে পাকিস্তানের মনোভাব অবশ্যই একটি নাবাচক হওয়ার আশঙ্কা ছিল। 1999 সালে পাকিস্তানে সামরিক সরকার ক্ষমতায় ছিল, যার ফলে পাকিস্তানের শিক্ষামন্ত্রী সে বছর ইউনেস্কো সম্মেলনে যাননি। পাকিস্তানি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের শিক্ষা সচিব। বৈঠকে এএসএইচকে সাদেক তিনি আবিষ্কার করেন যে পাকিস্তানের শিক্ষা সচিব তার অধীনে একসময় পাকিস্তান সিভিল সার্ভিসে কাজ করেছেন। এবং আরেকটি মজার ব্যাপার যে পাকিস্তানের শিক্ষা সচিব যিনি ছিলেন তিনি চমৎকার বাংলায় কথা বলতেও পারতেন, যার ফলে এইচকে সাদেকের সাথে এই শিক্ষা সচিবের যে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হলো এবং তিনি প্রস্তাবটি সমর্থনের ব্যাপারে আশ্বাস দিলেন। আবার আরেকটা সমস্যা হলো এদিকে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তারা তাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তাদের ঘোষণার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তাদের আপত্তি ছিল যে কেন এই তারিখটি 21শে ফেব্রুয়ারি করতে হবে, অন্য কেন তারিখ নয় কেন। এবং পাশ্চাত্যের এই দেশগুলোর কাছে শিক্ষামন্ত্রী যুক্তি এবং আবেগের সাথে তারা তুলে ধরে যে পৃথিবীতে বাঙালিরা মাতৃভাষার অধিকারের জন্য রক্ত দিয়েছে এবং একমাত্র রক্তদাতা জাতি হিসাবে এটি বাঙালিরাই, এবং রক্তদানের দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। তখন ইউরোপীয়রা এই বিষয়টির সাথে তারা একমত হন। এইভাবে দীর্ঘ প্রক্রিয়া পার হওয়ার পর 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা দান করা হয়। ইউনেস্কোর ঐতিহাসিক সেই অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মূল প্রস্তাবক ছিল বাংলাদেশ এবং সৌদি আরব, আর সমর্থন দিয়েছিল আইভরি কোস্ট, ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, কমোরোস, ডমিনিকান রিপাবলিক, পাকিস্তান, ওমান, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন্স, বাহামাস, বেনিন, বেলারুশ, গাম্বিয়া, ভারত, ভানুয়াতু, মাইক্রোনেশিয়া, রুশ ফেডারেশন, লিথুনিয়া, মিশর, শ্রীলঙ্কা, সিরিয়া এবং হন্ডুরাস, মোট 27টি দেশ। ইতিহাসের পথ পরিক্রমায় জাতিসংঘের সাধারণ পরিষদ 1908 সালকে আন্তর্জাতিক ভাষা বর্ষ হিসেবে ঘোষণা করে এবং ইউনেস্কোর পরে জাতিসংঘ 2008 সালের 5 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করে। আমরা বলতে পারি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ শুধু বাংলা ভাষার বিশ্ব বিজয় নয়, বরং পৃথিবীর সব মাতৃভাষার বিজয়ের দিন ছিল এইটি। তো আমরা যদি গুরুত্বের দিক থেকে দেখি যে 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এবং বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদার প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মাঝে যে চেতনার উন্মেষ ঘটে, বাঙালি জাতির জাতীয় জীবনের সবখানি তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং বাঙালির সমস্ত আন্দোলনের মূল চেতনা এই 21শে ফেব্রুয়ারি। এই সংগ্রামী চেতনায় বাংলা সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন এই দুই ধারাকে এক করে আমাদের মুক্তি সংগ্রামের যে আন্দোলনের যে মোহনায়, সে মোহনায় এনে দিয়েছিল। তার চরম বিস্ফোরণ ঘটে 69 থেকে 71-এ, আর তারই পরিপ্রেক্ষিতে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে। 21শে চেতনায় বাঙালি জাতিকে দিয়েছে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রেরণা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তাই ভাষা আন্দোলনেরই ফল বলা যেতে পারে। 21শে ফেব্রুয়ারি কেবল ভাষা আন্দোলন একটি স্মরণের দিন হিসেবে পালিত হয় না,
স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের মতো একই মর্যাদায় পালিত হচ্ছে। এখানে 21শে ফেব্রুয়ারির স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ, তাই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর আমরা তখনকার পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছিলাম। অতএব 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আমাদের জাতীয় দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা অর্জনের চরম দিনটিকে অথবা বিপ্লব সম্পন্ন হওয়ার, বিপ্লব সফল হওয়ার দিবসটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু প্রশ্ন হতেই পারে যে 21শে ফেব্রুয়ারি কেন 26শে মার্চ বা 16ই ডিসেম্বরের মতো একই মর্যাদা নিয়ে জাতীয় দিবস হিসেবে পালিত হয়? কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্দোলন আমাদের দেশের ইতিহাসের একটি মাইল ফলক, যা তখনকার রাজনীতির ধারাকে ঘুরিয়ে দিয়েছিল। তারপরেও বড় বড় অনেক আন্দোলন হয়েছে। ইতিহাসের সে সমস্ত দিনগুলোকে আমরা শ্রদ্ধা ভরে গর্বের সাথে স্মরণ করলেও আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন একটি বিশেষ মর্যাদা দিই? তার কারণ 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিছক একটি গণতান্ত্রিক আন্দোলন ছিল না। আবার শুধুমাত্র যদি আমরা এটাকে ভাষাভিত্তিক আন্দোলন মনে করি, তাহলেও 21কে খণ্ডিত করে দেখা হবে। অবশ্যই 21শে ফেব্রুয়ারি ছিল গণতান্ত্রিক সংগ্রামের অংশ, অবশ্যই 21শে ফেব্রুয়ারি ছিল ভাষার জন্য সংগ্রাম। কিন্তু ভাষা এখানে এসেছে বাঙালির জাতিসত্তার প্রধান পরিচয় হিসাবে, যার ফলে 21শে মধ্য দিয়ে পাকিস্তান পরবর্তী যুগে প্রথম বাঙালি জাতির চেতনার উন্মেষ ঘটেছিল। তারই পরিণতিতে 71 সালের মহান মুক্তিযুদ্ধ। 21-এর মধ্যে আমরা বাঙালি জাতিসত্তাকে খুঁজে পাই। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যে ধর্মীয় অনুভূতি বা শ্রেণী চেতনার চেয়ে জাতীয় সাংস্কৃতিক অনুভূতি অনেক বেশি প্রবল আবেগ সৃষ্টি করে থাকে যে কোনো জনগোষ্ঠীর মধ্যে। এবং 21-এর বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য এখানে। এবং 21-এর চেতনা এতটাই প্রবল এবং ব্যাপক যে বাংলাদেশের প্রত্যন্ত দুর্গম অঞ্চলেও শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে। যখন কোনো ভাবাদর্শ বা চেতনা জাতির অস্থি মজ্জার সাথে মিশে যায়, তখন তার একটি রীতি হিসাবে প্রকাশিত হয়। 21-এর মধ্যরাতে বা শহীদ মিনারের পুষ্পস্তবক দেওয়া, এটা আমাদের সাধারণ জাতীয় রীতিতে রূপান্তরিত হয়েছে। 21-এর আনুষ্ঠানিকতা কেবলমাত্র আনুষ্ঠানিকতা নয়, এর সাথে জড়িত রয়েছে আমাদের জাতীয় চেতনা, এর সাথে জড়িত রয়েছে বাঙালি জাতীয়তাবাদের চেতনা। আমরা যদি দেখি যে প্রত্যেক জাতির জীবনে কিছু স্মরণীয় দিন থাকে, ইংরেজিতে যাকে বলা হয় রেড লেটার ডে। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনেও এরকম একটি ঐতিহাসিক এবং গৌরবময় দিন। বাঙালি জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এই দিনটি। এবং মাতৃভাষা আমাদের মানবিক সত্তার এক অপরিহার্য অংশ। বায়ান্নর ভাষা আন্দোলনের আগে ফেব্রুয়ারি আমাদের কাছে ভাষা ছিল, কিন্তু মাতৃভাষা ছিল না। 21শে ফেব্রুয়ারি আমাদের মুখের ভাষা, আমাদের বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা করেছে। 21শে ফেব্রুয়ারির আগেও দেশ ছিল, কিন্তু আমাদের স্বদেশ ছিল না। 21শে ফেব্রুয়ারি আমাদের ভূমিকে আমাদের মাতৃভূমি করেছে। 21শে ফেব্রুয়ারির মানুষের 21শে ফেব্রুয়ারিতে মুখের ভাষার জন্য রক্তদানের মুহূর্ত থেকে আমরা মাতৃভাষা এবং স্বদেশকে খুঁজে পেলাম। আমরা নিজেদের একটি জাতি হিসেবে চিনতে পেলাম। আমরা আমাদের নিজের পরিচয় পেলাম যে আমরা যে গর্বিত একটি জাতি। বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের দেশ। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের প্রথম উন্মেষ। আন্দোলনের প্রত্যক্ষ ফল ছিল বাঙালি জাতির আপন সত্তার উপলব্ধি এবং ঐক্যবদ্ধ হবার প্রেরণা। এই আন্দোলনই বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার অনুপ্রেরণা দেয়। এবং 1952 থেকে 71 পর্যন্ত প্রতিটি স্তরে আমাদের প্রেরণা দিয়েছে 21-এর ভাষা আন্দোলনের রক্তরাঙা ইতিহাস। 52-র সেই রক্তাক্ত পথ ধরে 65-র শিক্ষা আন্দোলন, 66-র স্বাধিকার আন্দোলন, 69-এর মহান গণ অভ্যুত্থান এবং গণবিস্ফোরণের সেই উত্তাল দিনগুলো, 70-এর নির্বাচনে, 71-এর অসহযোগ আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধের অগ্নিছড়া দিনগুলোতে শত সহস্র লক্ষ কোটি বাংলার মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জাতিসত্তার, আমাদের ঠিকানা, আমাদের পরিচয়কে রক্ষার জন্য। অবশেষে অসভ্য, বর্বর, নিষ্ঠুর, গণহত্যাকারী, ধর্ষণকারী হানাদার পাকিস্তান বাহিনীকে মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের মাধ্যমে শোচনীয়ভাবে পরাজিত করে ভাষার নামে জন্ম নিল একটি দেশ।
পৃথিবীতে উদাহরণ শুধু একটি এবং একটি ভাষার নামে যে দেশ, তার নাম বাংলাদেশ। প্রতি বছর ঘুরে ঘুরে আসে 21শে ফেব্রুয়ারি। অমর শহীদ মিনারের পাদপীঠে দাঁড়িয়ে এদেশের মুক্তিকামী মানুষ দুর্জয় শপথ গ্রহণ করে। শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের শপথ, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভারসাম্যতার অবসানের শপথ, স্বৈরাচার অনাচার ধ্বংসের শপথ। এই থেকেই বোঝা যায় যে মহান একুশের চেতনা আমাদের জীবনকে কতখানি আন্দোলিত করেছে। 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আমাদের জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারি বড় তাৎপর্যময় হয়ে উঠেছে। ভাষা শহীদদের রক্ত রাঙানো অমর 21শে ফেব্রুয়ারি বিশ্ব ইতিহাসে এক নতুন মর্যাদায় আসীন হয়েছে। বিশ্বের প্রায় 30 কোটি বাঙালির এ এক বিশাল অর্জন। পরিশেষে আমরা বলতে পারি, ভাষা একটি দেশ এবং জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এবং বাহক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্য হল মাতৃভাষাকে, সকল মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া, যথাযোগ্য মর্যাদা দেওয়া, এই মাতৃভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, দুর্বল বলে কোনো ভাষার উপর প্রভুত্ব আরোপের চেষ্টা না করা, ছোট বড় সকল ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন করা। বিশ্বে বর্তমানে প্রায় 6000 ভাষা রয়েছে। গবেষকরা বলছেন যে প্রতি সপ্তাহে 2টি করে এবং বছরে গড়ে 1টি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। গবেষকরা মনে করছেন এই শতাব্দীর শেষ প্রান্তে 60 থেকে 90% ভাষা হুমকির মুখে পড়বে বা তাদের ভাগ্যের বিপর্যয় ঘটবে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় হল প্রত্যেক ভাষাভাষী মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালোবাসবে, তেমনি অন্য জাতির মাতৃভাষাকে মর্যাদা দেবে। এভাবে 21শে চেতনাকে ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য হল দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের সংস্কৃতিকে ভালোবাসা এবং তাদের জীবনাচরকে ভালোবাসা আর তার জন্য গর্ব করা। ততক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।